প্রতি ৭০ জনে একজন নারী জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ক্যান্সার প্রতিরোধে ৩ থেকে ৫ বছরের ব্যবধানে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। বলছেন সময় মতো শনাক্ত করতে পারাই ক্যান্সার প্রতিরোধের মূল মন্ত্র। সেপ্টেম্বর মাস ওভারিয়ান ক্যান্সার সচেতনতার মাস। সে উপলক্ষে ক্যান্সার সচেতনতায় বিশেষজ্ঞদের নিয়ে জেনফার বাংলাদেশ আয়োজন করে এ গোলটেবিল বৈঠকের। ওভারিয়ান ক্যান্সার প্রথমে ডিম্বাশয়ে তৈরি হয় এবং পরবর্তী সময়ে তা ছড়িয়ে পড়তে পারে। ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের তথ্য বলছে বিশ্বে ২০২০ সালে এ ক্যান্সারে ২,০৭,২৫২ জন নারীর মৃত্যু হলেও ২০৪০ সাল নাগাদ সংখ্যাটা দ্বিগুণের বেশি হয়ে যাবে, আর আক্রান্তের হার বেড়ে যেতে পারে ৪২%। পুরুষ মহিলা উভয় যদি আমরা চিন্তা করি তাহলে এটা র্যাঙ্কিং ১৩, আর যদি শুধুমাত্র মহিলাদের মধ্যে চিন্তা করি তাহলে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল বা জরায়ুমুখের ক্যান্সারের পরেই কিন্তু ওভারিয়ান ক্যান্সার নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সেই জন্য ওভারিয়ান ক্যান্সারের আর্লি ডিটেকশন খুবই ইম্পর্ট্যান্ট। কারো যদি পরিবারের দুজন আত্মীয়ের ওভারি বা ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, তারা ঝুঁকিতে আছেন। কোনো মহিলার যদি বাইল্যাটারাল ব্রেস্ট ক্যান্সার, মানে দুটো ব্রেস্টে ক্যান্সার হয়েছে যে মহিলার, তার রিলেটিভের অথবা তার নিজেরই ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ব্রেস্ট ক্যান্সার এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যে মহিলার একই সাথে ডায়াগনোসিস হয়েছে, তার পরবর্তীতে ওভারিয়ান ক্যান্সার হওয়ার রিস্ক বাড়ে। ফোর্থলি হচ্ছে যে কারো মেল রিলেটিভ তার যদি ব্রেস্ট ক্যান্সার থাকে অথবা বাইলেটারাল ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে ওই মহিলাদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সারে ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্তের হার প্রায় ৬০% বেড়ে যেতে পারে বলে আশঙ্কা এভরি ওমেন স্টাডি শীর্ষক এক গবেষণার। তবে ক্যান্সার চিকিৎসায় দেশেই তৈরি হচ্ছে ওষুধ, ভালো চিকিৎসাও মিলছে বলছেন বিশেষজ্ঞরা। ভালোভাবেই সার্জারি করা হয়েছে বা অনেক সব ট্রিটমেন্ট পেয়েছে, কিন্তু পেশেন্টটা দুর্ভাগ্যজনকভাবে রিকারেন্স নিয়ে আসে। সেটা যেমন দেখা যায় যে স্টেজ 1-এ 10% রিকারেন্স হয়, স্টেজ 2-তে 30%, স্টেজ 3-তেও 70 to 90% পর্যন্ত রিকারেন্স হয়ে যায়। ডেভেলপড যে সমস্ত ওয়ার্ল্ড আছে তাদের তুলনায় যেহেতু আমাদের রোগীরা অত বেশি টাকা পয়সা খরচ করতে পারেন না অথবা রোগীর ইন্স্যুরেন্স থাকে না, সো সেইটা বিবেচনা করেই কিন্তু অনেক কম দামে কিন্তু আমাদের দেশে এগুলো বিক্রি করা হয়, এবং আমাদের দেশের কোম্পানিগুলোও কিন্তু এগুলো আমাদের রোগীর কেনার যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতার আয়ত্তের মধ্যেই কিন্তু এগুলো সরবরাহ করে থাকেন। ৩-৪-৫ বছর পর পর নিজের মাকে, বোনকে কোনো গিফট না করে একটা হেলথ চেক আপ করেন, যে একটুখানি একটা টিভিএস করেন, একটা মার্কার করেন, লিভার কেমন আছে, একটা ইজিপিটি করেন, একটা ক্রিয়েটিনিন দেখেন, হিমোগ্লোবিন কত আছে, সব মিলে একটা চেস্ট এক্সরে করেন, ইসিজি করেন। এই ছোট একটুকু পরীক্ষাতেই দেখা যায় যে কিছু কিছু হিডেন প্রবলেম বের হয়ে আসে। এখন আর্লি ডিটেকশনে হবে আমাদের মূল মন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সার পুরোপুরি নিরাময় করা না গেলেও চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।